ঈদ মোবারক। ভালো আছেন? ঈদ মোবারক। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ঈদ মোবারক। চিনেন আমাকে? চিনেন? হ্যাঁ, বুলবুল আঙ্কেল। আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? ঈদ মোবারক। আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো তোমরা? ঈদের দিন কষ্ট করতেছো তোমরা? কত জনের আয়োজন? 350। 350 জন আর কি, 2 কেজি করে 350 টোটাল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এই চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। একই সাথে আমরা এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা কাজ করছি। সকল শহীদ পরিবারের সাথে সরাসরি দেখা করার চেষ্টা করেছি, ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকের যে নতুন বাংলাদেশ, আজকের যে আজাদি, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারা, আজকের যে বাংলাদেশের নির্বাচন হওয়া, আজকে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা, এই সকল কাজের পিছনে আমাদের শহীদদের অবদান আছে। তো এই কারণে এই শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া, সেটা আমাদের অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে ঢাকা মহানগরীর সম্মানিত আমির মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ভাই গতকাল থেকে আজ পর্যন্ত শহীদ পরিবারের কাছে গিয়েছেন, আমরাও গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের আজকে সারাদিনব্যাপী পরিকল্পনা আছে সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কথাগুলো শোনা এবং নতুনভাবে শপথবদ্ধ হওয়া। আর এই শহীদ পরিবারের কাছে যখন আমরা যাচ্ছি, তারা তাদের সন্তানের স্মৃতিগুলো বলছিল। তাদের সন্তানরা জীবন দিয়েছিল একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যে বাংলাদেশে আর কখনো আয়নাগর ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো গুম খুন এই সংস্কৃতি ফিরে আসবে না। তো সেই বাংলাদেশ এখন পর্যন্ত যদি আমরা দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর যেভাবে তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেই জায়গায় আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। তা আমি সবাইকে অনুরোধ করব, পবিত্র ঈদুল আজহার আজকের এই পবিত্র দিনে আমরা শপথবদ্ধ হই, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই শহীদদের রক্তের উপর যে জমিন পেয়েছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন আমরা একসাথে কাজ করি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে দল দিয়ে বিভাজন করতে আমরা চাই না। যাদের কারণে নতুন বাংলাদেশ, তাদেরকে বাংলাদেশের সম্পদ, এদেশের 18 কোটি মানুষের সম্পদ হিসাবে আমরা উপস্থাপন করতে চাই, তাদেরকে সেভাবেই সম্মানিত করতে চাই এবং তাদের পাশে আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে সেভাবেই তাদের পাশে দাঁড়াতে চাই। শহীদেরা আমাদের সম্পদ, অথচ সরকারের পক্ষ থেকে এই সমস্ত শহীদ পরিবারে আমি জানি না যে ঈদের কি উপঢৌকন পাঠানো হয়েছে অথবা কোরবানির জন্য কি সহযোগিতা অথবা উপহার বর্তমান সরকার পাঠিয়েছেন আমরা জানি না। আমরা ঈদের দিনে সরকারের সমালোচনায় যেতে চাই না, তবে সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার পাওয়া দরকার ছিল শহীদ পরিবার, আহত এবং যারা ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধা, তারা অগ্রাধিকার পাওয়ার দরকার ছিল, কিন্তু সেটা ব্যত্যয় ঘটেছে বলে মনে হয়। বাংলাদেশ জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেই দায়িত্ব পালন করেছি, আমরা আগামী দিনেও দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। শহীদ পরিবারে আমরা যাচ্ছি, এখনই পল্টনের শহীদ কামাল মিয়ার পরিবার থেকে এসেছি। খুবই দুঃখজনক হলো সত্য, কামাল মিয়ার পরিবার ওয়াইফ তিনি বলেছেন, আমরা এখন যদি কোথাও যাই, শহীদ পরিবারের সদস্য হিসাবে বা একজন দেশের জন্য জীবন দেয়া গর্বিত শহীদের ওয়াইফ হিসাবে, স্ত্রী হিসাবে পরিচয় দেওয়ার পরেও আমরা সেখানে তেমন কোনো সম্মান পাই না, মর্যাদা পায় না। আফসোস আমাদের জন্য, তাদের জীবন দেয়া এখনও 2 বছর হয়নি। তাদের ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা নির্বাচন হয়েছে, একটা সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে আমরা আজকে দাবি জানাতে চাই,
শহীদ পরিবারের মর্যাদা সংরক্ষণ, তাদের পরিবার পরিচালনা এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য মাসিক নিয়মিত মানসম্মত ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে।